ঢাকার এই ব্যস্ত ইট পাথরের ব্যস্ত নগরীতে চলে এলাম। সবুজে সবুজে ঘেরা, সবুজ ধান ক্ষেত, যেদিকে তাকাই সেদিকে সবুজ। এমন একটি স্থান যেখানে আসলেই মন ভালো হয়ে যায়, যেখানে অবিরত বাতাস খেলা করছে ধান ক্ষেতের সাথে। চলে এলাম বনরূপার পূর্ব পাশে। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমি এমনও শুনেছি অনেক লোক নাকি ধান দেখেনি বা ধান ক্ষেত দেখেনি, এমন অনেক লোক আছে। আপনারা যদি এমন কোনো কেউ থাকেন ভিউয়ার্সদের মধ্যে, চাইলে এখানে আসতে পারেন। এখানে কিন্তু ওই যে ধান লাগিয়েছে, এটা আসলে বিরল। আমি আসলে ঢাকা শহরে এমন মানে ধান লাগাতে আসলে এরকম দেখিনি। আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি যে আমাদের ঢাকা শহরেই এবং খুব বেশি দূরে নয়, বনরূপায় মানুষ ধান চাষ করে। ঠিক আছে, দেখা ধান চাষ করে আসলেই আশ্চর্যজনক। যাই হোক, আপনাদের আমি সাজেস্ট করছি এই জায়গাটা আসতে পারেন। যাদের সবুজ সবুজ সচেতনতা ভালো লাগে, সবুজ দেখতে খুব পছন্দ করেন, আপনারা ঘুরে 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 দেখতে পারেন। কারণ আপনারা যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনাদের মনে হবে যে না, আমি গ্রামে আছি। আপনি গ্রামের ফিল এখান থেকে উপভোগ করতে পারেন কিছু সময়ের জন্য। তো এখন রোজার মাস চলছে, রমজানের মাস। আমরা আসছি ঘুরতে, একটু সচেতনতা বিধিব্যস্ত অফিসের ফাঁকে, অফিসের ছুটিতে আর কি আমরা আসছি সময়টা কাটাতে। তো ওই যে দেখুন কৃষক দাঁড়িয়ে আছে, আমরা পারছি না আর কি যেতে, অনেক দূরে দাঁড়িয়ে আছে কৃষক। কৃষকের গলায় গামছা, পিছনে হাত, একটা সাদা ফতুয়া পরে আছে। দেখতে দূর থেকে খুব ভালো লাগছে যে কৃষক এইভাবে মাঠ, মানে দূর থেকে মাঠে কৃষক দাঁড়িয়ে থাকা একটা মানে একটা ভিউ, খুব ভালো একটা ভিউ। তারপরে আপনারা দেখবেন যে হোগল পাতা এক ধরনের হোগল পাতার বিছানা আর কি। ওই বিছানার যে হোগল পাতা হয়ে রয়েছে, তো এগুলো আসলে আমরা গ্রামে আসলে সচরাচর দেখি, আর শহরে আসলে সচরাচর এবং এমন হোগল পাতা দেখা যায় না। তো খুব ভালো একটা পয়েন্ট। আর আপনারা একটু লক্ষ্য করবেন যে পাশেই আছে শহরের উঁচু উঁচু বিল্ডিং, এবং ঠিক এক পাশে আছে এরকমের বিস্তীর্ণ একটা ক্ষেতের মতো। তো খুব ভালো, আসলে এটা খুব ভালো লাগলো আমার। আর এখানে যে বাতাসগুলো, বাহ, মনে হয় যে কতকাল এরকমের বাতাস গায়ে লাগেনি। জান্নাত থেকে মনে হচ্ছে যে না, স্বর্গ থেকে। জান্নাত থেকে আলহামদুলিল্লাহ জান্নাতের বাতাস হয়তো আরো খুব উন্নত হবে, আরো খুব ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ মন ভালো করে দেওয়ার মতো বাতাস। এবং আপনারা চাইলেই বিকেলে আপনাদের প্রিয়জনকে নিয়ে একা আসতে পারেন, অথবা আপনার সন্তানদেরকে নিয়ে আসতে পারেন। তারা হয়তো শিখবে, নতুন কিছু শিখবে, তারা হয়তো দেখবে। এবং এমন অনেকে আছে যারা, অনেক বাচ্চারা আছে যারা চার দেয়ালের মাঝে থাকে, যারা মানে হ্যাঁ, এই যে সবুজ সবুজ ধান ঘাস, ওই যে দূর প্রান্তরে আপনারা দেখবেন একটা গাছ দাঁড়িয়ে আছে। এই যে ভিউটা, একটা গাছ দাঁড়িয়ে আছে, এই যে একটা ভিউ, এই যে একটা সুন্দর ভিউ। হ্যাঁ, মানুষ তো দাঁড়িয়ে আছে ওই যে দূর প্রান্তে, ওই যে আপনার পিছনে একটা গাছ দাঁড়িয়ে আছে। ও সাকিব, আপনাকে তো খুব চমৎকার লাগছে। হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স, আপনারা চাইলে সাকিবের মতো এভাবে ছবি তুলতে পারেন, যদি আপনারা দেরি না করে চলে আসেন এই বনরূপায়।